নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমাদের বেশিরভাগ জনের মধ্যে একটা জিনিস খুব কমনলি কিন্তু দেখতে পাওয়া যায়। সেটা কি জানেন? সেটা হলো বিনা পরিশ্রমে অর্থ ইনকাম। আর এই বিনা পরিশ্রমে পর্যাপ্ত বা অপর্যাপ্ত পরিমাণে অর্থ কেবলমাত্র প্রাপ্তি যোগ থাকলেই কিন্তু ঘটে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি আগামীকাল 17 এপ্রিল শুক্রবার দিন বিশেষ 4টি রাশির নাম, যে রাশিগুলি হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী 4টি রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন, এবং চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। দেখুন, প্রথম কথা বলি, আমরা এই যে প্রতিদিন নিত্য নৈমিত্তিক টিকিট কাটি, আপনাদের মধ্যে অনেকেই কিন্তু কাটেন। এবার এই টিকিট কেটে কেটে কিন্তু অনেকেই কিন্তু ফকির হয়ে গেছেন। আর এই ফকির হয়েছেন কিছুটা নিজের দোষে। কেন কেন বললাম এই কথাটা জানেন? কারণ হচ্ছে, আমি পই পই করে আপনাদেরকে বোঝাই বা বোঝানোর চেষ্টা করি যে শুধুমাত্র ভিডিওতে বলা রাশির নাম দেখে আপনারা কিন্তু টিকিট কাটবেন না। আগে নিজের বার্থ চার্টটাকে অ্যানালাইসিস করে দেখুন যে আপনার জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে কিনা, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা, অর্থাৎ রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে। রাহু কি বাল্যভাবে রয়েছে, বৃদ্ধভাবে রয়েছে, কি যৌবনভাবে রয়েছে, এটা আপনাদেরকে আগে জানতে হবে। দ্বিতীয় যে জিনিসটি জানতে হবে সেটি হচ্ছে আপনাদের ভাগ্যভাব স্ট্রং রয়েছে কি দুর্বল রয়েছে। ভাগ্যভাবের ভূমিকাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার ভাগ্যভাব যদি দুর্বল থাকে তাকে সবল করতে হবে। হ্যাঁ, তার তো অবশ্যই প্রতিকার রয়েছে, কিন্তু দেখতে হবে প্রতিটা মানুষের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রতিকারের প্রয়োজন। অনেকেই আমাকে মেসেজ করেন যে স্যার আমাকে একটা রাহু রক্ষা কবচ দিন। দেখুন, আমি রাহু রক্ষা কবচ ওইভাবে দিই না, সত্যি কথা বলতে দিই না। ওই জন্য আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু একটু মন খারাপ রয়েছে। শুধুমাত্র একটি কথা আপনারা মাথায় রাখবেন, আমি আপনাদের সবসময় ভালোটাই চাই। কারণ একটা জিনিস জেনে রাখবেন যে আজকে আপনার যদি আমি ভালো করতে পারি, তাহলে আপনার কাছ থেকে আমি 2টো কাস্টমার পাবো। কথাটা বুঝতে পেরেছেন? তো এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। আজকে আপনারা যদি ধরুন টিকিট কেটে কেটে অর্থকে নষ্ট করে ফেলেন, এবং পরবর্তীতে মানে আপনাদের দৈন্যদশা চলে আসে, এরকম অনেকের হচ্ছে। জন্মছক বিচার করানোর মতো ক্ষমতা নেই, কিন্তু সেই মানুষটা প্রচুর টাকার টিকিট কেটে বেড়ায়। আমি একটা কথা বলি, টিকিট কাটাটাকে বন্ধ রেখে আগে নিজস্ব জন্মছকটি বিচার করান। এবার আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্যার আমার তো জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই, কি করব? টেনশনের তো বিষয় নেই। আমি বারবার বলি, আপনাদের জন্য রয়েছে হস্তরেখা বিচার, অর্থাৎ হাতের ছবি তুলে পাঠাতে হবে। ছেলেদের ক্ষেত্রে লাগবে ডান হাতের ছবি, মহিলাদের ক্ষেত্রে লাগবে বাম হাতের ছবি। আর খেয়াল রাখবেন, এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি কিন্তু ফ্রি সার্ভিস নয়। এটি অবশ্যই মাথায় রেখে কিন্তু এই যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করবেন। আসুন আগে বলে দিই, আগামীকাল 17 এপ্রিল 2026 সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র বা কী থাকছে, এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আসুন জেনে নেওয়া যাক। আগামীকাল 17 এপ্রিল 2026 সূর্যোদয় হচ্ছে ভোর 5টা 15 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5টা 58 মিনিটে। আগামীকাল অমাবস্যা তিথি থাকছে এবং তারপর কিন্তু প্রতিপদ, পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ, যোগ থাকছে প্রীতি যোগ এবং বৈধৃতি যোগ, নক্ষত্র থাকছে রেবতী নক্ষত্র এবং অশ্বিনী নক্ষত্র, করণ থাকছে চতুষ্পদকরণ এবং নাগকরণ। এবার আসি রাহুকাল, মেন ভাইটাল পয়েন্ট। কেন বলুন তো? এই যে রাহুকালের টাইমটা আমি এখন বলবো, এই টাইমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। কি থেকে? যে কোনো শুভ কাজ করা থেকে, টিকিট কাটা থেকে, বা অর্থ লেনদেনের থেকে,
টাইমটা হচ্ছে সকাল 10টা 1 মিনিট থেকে সকাল 11টা 40 মিনিট পর্যন্ত। এই টাইমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। এই টাইম বাদ দিয়ে কিন্তু আপনারা টিকিট কাটতে পারেন। তবে হ্যাঁ, টিকিট কাটবেন তারাই যারা দীর্ঘদিন ধরে কাটেননি, ডেলি যারা কাটছেন এবং যাদের ডেলি মিস হচ্ছে, তারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন। প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে। তাই আর দেরি কিসের? কল করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আসুন এবার আমি একে একে সেই 4টি বিশেষ রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 17 এপ্রিল শুক্রবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 17 এপ্রিল শুক্রবার আপনারা হতে পারেন কোটিপতি। আগামীকালের কন্যা রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 5। খেয়াল রাখবেন, এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন নিজস্ব জন্মছক আপনি বিচার করাবেন তখন কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। এর জন্য আপনাদেরকে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করিয়ে দেখিয়ে দিতে হবে। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 17 এপ্রিল শুক্রবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। ঠিকই শুনেছেন, আপনি তুলা রাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল শুক্রবার দিন আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের তুলা রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 6। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই যে 6 সংখ্যাটি বললাম এটি ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেক তুলা রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 17 এপ্রিল শুক্রবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের ধনু রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 3। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেক ধনুরাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। যখন নিজস্ব জন্মছক বিচার করবেন তখন কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক শেষ রাশির নাম, যে রাশি আগামীকাল 17 এপ্রিল শুক্রবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। ঠিকই শুনেছেন, আপনি সিংহ রাশির জাতক ও জাতিকা হলে আগামীকাল 17 এপ্রিল শুক্রবার দিন আপনারাও হতে পারেন কোটিপতি। আগামীকালের সিংহ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 1। খেয়াল রাখবেন, এই যে 1 সংখ্যাটি বললাম এটি ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন নিজস্ব জন্মছক বিচার করবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। এর জন্য আপনাদেরকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে হবে এবং নিজস্ব ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিতে হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।